মাইক নিজের গলায় ঝোলানো চাবিটা তালার মধ্যে ঢুকিয়ে ঘুরিয়ে দিল। সাথে সাথে তার পুরো শরীর জমে গেল, একদম পাথরের মতো শক্ত। হঠাৎই তার পিছনে দেখা দিল আরেকটা মাইক, ঠিক হুবহু একই রকম, মানে একদম ডুপ্লিকেট। হতবাক মাইক চারদিকে তাকাতেই দেখতে পেল এক অদ্ভুত বড় বাক্স। সে খুলতেই ভেতর থেকে বের হলো রং বেরঙের আলো। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল তার বোন। জমে যাওয়া মাইককে দেখে সে ভয় পেয়ে গেল, কিন্তু এর মধ্যেই সেই বাক্স থেকে বেরিয়ে এলো দ্বিতীয় মাইক। সে বোন আর ভাই দুজনকেই ডাকলো আর ভেতরে নিয়ে গেল বাক্সের ভেতর। ভেতরে খুলে গেল এক অদ্ভুত রঙিন আর জাদুকরী দুনিয়া। সেখানে মাইক আরেকটা ছোট বাক্স খুলতেই হঠাৎ সামনে দেখা দিল তাদের মৃত বাবা। সবাই আবেগে ভেঙে পড়ল। তার বোন ছুতে গেল বাবাকে, কিন্তু হাত বাড়াতেই দৃশ্যটা মিলিয়ে গেল। আসলে এই বাক্সটা ছিল মাইকের স্মৃতির দুনিয়া, তার নিজের ভেতরের জগৎ। যখন সব স্মৃতি শেষ হয়ে গেল, তার আবার বাস্তব জগতে ফিরে এলো। মাইক এবার গলার চাবিটা ঘুরিয়ে বের করে নিল। সাথে সাথে এসে ফিরে এলো নিজের শরীরে। এবার মাইক বুঝল, এই চাবি দিয়ে কারো মনের ভেতরকার স্মৃতির দরজা খোলা যায়। সে ভাবল যদি বোন আর ভাইয়ের ভেতরটা একবার দেখা যায়, কিন্তু তারা দুজনই রাজি হলো না। একদিন মাইক হঠাৎই দেখতে পেল তার ভাইয়ের পিঠে আছে এক ছোট্ট ছিদ্র, ঠিক যেন চাবির তালার মতো। কৌতূহল সামলাতে না পেরে মাইক চাবিটা হাতে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সেই ছিদ্রের দিকে,